ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? তো আমি তো এখানে খুবই ভালো আছি, মজা লাগছে খুব। অনেকদিন বাদে এসে থাকা হলো। তো আজকে তো চলে যাব, তো তার আগে তো আরেকটুখানি গল্প গুজব আড্ডা দিয়ে নিতে হবে। তো এই এখন অনেকটাই দেরিতে ওঠা হয়েছে ঘুম থেকে। ঝিনুক উঠেছে, তারপর আমি উঠেছি, মানে একসাথেই উঠেছি, দুজনে একসাথে। তো উঠে ঝিনুককে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আমি এখন চা খাবো। চা খেতেও দেরি হয়ে গেছে, বলে না এখানে এলে আরও সব লেট লেট হয়। আর আমি যদি দেরি হয়ে যায় আগে ওকে খাইয়েই দিই সবসময়। তো এখন আগে চাটা খেয়ে নিই। তো মা আর আমি একসঙ্গেই চা খেতে বসেছি। বাবা একটু আগে চা খেয়ে নিয়েছে, কারণ বাবা ঝিনুককে তখন ধরেছিল। মা বললো যে মা আমার সাথেই চা খাবে, তাই বসে বসে একটু চা খাচ্ছি। আর ঝিনুকের থেকেই গরম কাপটাপ তো একটুখানি দূরেই রাখতে হয়। এরপর মাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, মা রান্না করবে সেই জন্য একটুখানি আলু পটল এগুলো কেটে দিচ্ছিলাম, তাহলে মার একটুখানি তাড়াতাড়ি হবে আর কি। কারণ মা কিন্তু এই দুদিন ঝিনুকের রান্নাটাও করে দিয়েছে, আমাকে একদম ভাবতেই হয়নি। তাই বসে বসে আমি ভাবলাম যে বসে থেকে কি করব, মার একটুখানি হেল্প করে দিই। তো এই যে আলু আর পটল একদম রেডি হয়ে গেছে কেটে, এবার মা রান্না করে দেবে। দুষ্টুবুড়ি হয়েছে তুমি। কি হলো, চুল করছো কেন? হ্যাঁ, চুল করছো কেন? এখানটা চুল করছে। কি হয়েছে? কি হয়েছে না মা? ঝিনু কিন্তু দাদুর সঙ্গে বসে খেলা করতে খুব ভালোবাসে, জানি না কেন। তবে আমার দিদির মেয়ে মাম্বও কিন্তু দাদুকে খুব ভালোবাসে, দাদুর সঙ্গে বসে বসে খেলা করবে, দাদুর সঙ্গে গল্প করবে। এখন তো একটু বড় হয়ে গেছে, কিন্তু ঝিনুক তো এখন এত ছোট, তাও কিন্তু দাদুর ভক্তই হয়েছে। দাদুর সঙ্গে বসে খেলা করতে, দাদুর সঙ্গে ঘুরতে, দাদুর কোলে কোলে ঘুরতে খুব ভালোবাসে। আবার দাদুর কাছে ঘুমিয়েও পড়ে। ও যখন দাদুর কাছে থাকে দাদুকে একদম কাছছাড়া করতে চায় না, না বাজার যেতে দেবে, না অন্য কোনো কাজ করতে দেবে, না স্নান করতে যেতে দেবে, কোনো কিছুই করতে দেবে না। আর এখানে আমি একটুখানি বসে ওর সাথে খেলা করছিলাম, আর বাবার সঙ্গে ও খেলা করছিল, সেই খেলা দেখছিলাম। ওর সঙ্গে এরমভাবে বসে বসে খেলা করলেও কিন্তু খেলা করতে খুব ভালোবাসে। দুষ্টুমি তখনই শুরু করে যখন ওর দিকে নজর না দিয়ে মানুষ অন্য কোনো কাজ করে। এটাও দেবে? দাও দাও, আমি একটু খেলু করি। যা পড়ে গেল, দাও ভালো করে দাও, ভালো করে দাও, দাও দাও। আমি একটু খেলু করি, একটু খেলু করি, একটু খেলু করি, একটু খেলু করি, একটু খেলু করি। না, তুমি খেলু করো। ওলে বাবা, 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 ঝান্টা বুড়ি, ঝান্টা বুড়িটা পালিয়ে যাচ্ছে, পিল 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 করে পালাচ্ছে, পিল করে পালাচ্ছে। খালি দুধ ফেলবে না, মা ফেলবে না, সব কিছু তুমি আমার ফেলে দিয়েছো। একটা খেলনা বাড়িতে ফেলে দিয়েছো তুমি, সেটার আর হদিশ পাওয়া যায়নি। ঘুরবে বলছে যেটা নাকি? কোথায় এই পড়ে যাবি। ও ঘুরবে যেটা বলছে, এটা কত ঘুরবে? তোকে নিয়ে খেল না। ওটা কি মা? ওটা কি? ওটা মুখে দেন, ওটা তোমার ক্লিপ, চুলের ক্লিপ। ওটা চুলের ক্লিপ, ওটা হ্যাঁ চুলে দেয়। তো তুমি বড় হও, নিজে তখন পড়তে পারবে। তুমি তখন নিজে পড়তে পারবে না, তুমি বড় হও তারপরে নিজে পড়তে পারবে। মা তুমি একটু বড় হও, তারপরে নিজে পড়তে পারবে। হ্যাঁ, ক্লিপটা যে চুলে দিতে হয় এটা কিন্তু একদম শিখে গেছে নিজেই। মানে আমরা যেহেতু চুল বাঁধি, আমরা নিজেরাও ক্লিপ টিপ চুলে দিয়ে এটাও নিজেই শিখেছে। চিরুনিও ইনফ্যাক্ট নিয়ে এরকম মাথার মধ্যে ঠেকায় যে এটা মাথায় দিতে হয়, এটা চুলে দিতে হয়, এগুলো নিজেই কি করে শিখে গেছে জানি। তো এরপর মা বানিয়েছিল চিড়ের পোলাও, আর এটা কিন্তু আমার খুবই ফেভারিট, আর সুকৃতেরও কিন্তু খুব ফেভারিট। তো আমি খাচ্ছি, সুকৃত খাচ্ছে না দেখে আমারও একটুখানি খারাপ লাগছিল। ও বলছিল তুমি গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছ, আর আমি এখানে বাইরের খাবার ও খেতে একদম খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, বিরিয়ানি খুব পছন্দ করে, কিন্তু বাকি এই রেগুলার কাজে গেলে যখন খেতে হয় ও সেই খাবার একদম পছন্দ করে না। কিন্তু অগত্যা যখন কাজে যেতে হবে তখন তো খেতেই হবে। এবার সোনামুড়িটা চান হয়ে গেছে, পড়ে যাবে মামা, পড়ে যাবে, ওইদিকে যাবে মাম্মা। কি হয়েছে? সোনাবুড়িটা চান হয়ে গেছে, সোনাবুড়িটা চান হয়ে গেছে। সোনা চুল আসছে, আমার মেয়ে একদম ভদ্রলোক হয়ে গেছে। দেখি 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 ভদ্রমহিলা, ভদ্রমহিলা। কাকে ডাকছো মা? কাকে ডাকছো? ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। দুধপুরি চানু হয়ে গেছে, এবার আপেল সেদ্ধ খাবে তো মামা? এবারে তো আপেল সেদ্ধ খাওয়া হবে তো। চলে এসো, চলে এসো, চলো চলো দাদার কাছে যাই, চলো। কেমন দুষ্টুমি করে? এসো এসো, বেরু করবো, চলো বেরু করবো।
বোমাইছে কেন? কি হয়েছে? লেগে যাবে, মাথা আবার ঠুকে যাবে কিন্তু তোর, আবার মাথা ঠুকবে। আয়, ওর আসার কোনো ধান্দাই নেই, কোনো ধান্দা নেই আসার। এবার বাগে পেয়েছি, এবার বাগে পেয়েছি। চান করে রেডি হয়ে গেছে। যা 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 যা, হ্যাঁ যা। মামা আমি চান করবো না, চুটকু চুটকু বুড়ি। সব নিতে হবে তোমার নাকি? সব নিতে হবে, কত কিছু নিতে হবে, কত কিছু মা, কত কিছু। না ওইটা নেবে না, ওইটা নেবে না। তোমার চান হয়ে গেছে, এবার তুমি একটু গুন করবে। এবার একটা ছোট্ট ন্যাপ হবে, বলো মা। হ্যাঁ, এবার একটা ছোট্ট ন্যাপ হবে, একটা ছোট্ট ঘুনু হবে, তারপরে উঠে আমরা লাঞ্চ করবো, তাই না মা? তাই তো। এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি, গাড়ি দেখছি, বাস দেখছি, বলো মা। ওই দেখো বাস, ওই দেখো বাস যাচ্ছে, বাস যাচ্ছে, টোটো যাচ্ছে, কত কিছু যাচ্ছে, কত কিছু যাচ্ছে। এরপর ঝিনুককে নিয়ে খেতে বসিয়েছিলাম। কিছুটা তো বসে বসে খায়, তারপরে তো দুষ্টুমি শুরু হয়ে যায়। আর বসে বসে খাওয়ানো ওকে সত্যি খুব ডিফিকাল্ট। কিছুটা বসে খাওয়ার পরে এসে নয় কোলে শুয়ে পড়ে, নয় পালিয়ে পালিয়ে চলে যায়। আবার আমাকে ওকে খাওয়াতে হবে, আমাকে কিন্তু খাওয়াতে হবে। আমি যেমন ওকে খাওয়াবো, ও আমাকে না খাওয়ালে চলে? ও হাতে একটুখানি করে কোথার থেকে নিয়ে নিয়ে আমাকে খাওয়াবে। আমার ঝিনুক আমাকে কিন্তু খাইয়ে দেয় বসে বসে, এরকমভাবে আকাশ থেকে একটা কিছু খাওয়ার নেয়, তারপরে আমার মুখে এসে ঢুকিয়ে দেয়। এসো খাবে, একটু পালালে আমি কি করে খাওয়াবো? চলে এসো মামা, চলে এসে খেতে খেতে পালালে আমি কি করে খাওয়াবো? কে খাবে? না না না, কে খাবে? কে খাবে এটা? চলে এসো চলে এসো চলে এসো, এসো 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 এসো। আমি এখান থেকে কি করে দেবো? এসো, হা করো হা করো। আবার খেলু করে এসো, আবার খেলু করে এসো, যাও। সোনা মাতা, আমার সোনা মাতা, তুমি কোথায় যাচ্ছ খেলু করতে? আমি কি করে খাওয়াবো পুজুনি? পুজুনি আমি কি করে খাওয়াবো? সোনা মা, সোনা মা, সোনা মা, সোনা মা, এসো এসো। সোনা কি? চলে এসো, এনো এসো এসো এসো। ওইখান থেকে খেতে নেই, এই যে এই যে খাবার। হ্যাঁ ঠিক আছে, এসো এসো, খাবো, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো এসো। ঠিক আছে এসো, এনো এবার তুমি খাও, খেয়েছি আমি, এসো মামা। ওর ওই পকেটটাতে কিছু পড়েছে, ওইটা নিয়ে এখন ভীষণ ব্যস্ততা। চলে এসো। এই মামা আচ্ছা আচ্ছা, এনো এনো মামা, আমি তো দিচ্ছি, তুমি ওখানটা থেকে খাচ্ছ কেন? এসো 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 এসো, আমি দিচ্ছি, ও আমাকে খাওয়াবে। আচ্ছা আচ্ছা দাও, দিয়ে যাও, ঠিক আছে আমাকে দিয়ে দাও। হ্যাঁ করেছি আমি, এসো 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 এসো। এইভাবে ওকে আমায় খাওয়াতে হয়। ওকে ধরে এনে বসিয়ে খাওয়ানো কিন্তু খুব মুশকিল, কারণ এক সেকেন্ড এক জায়গায় বসে খাবে না, এরকমভাবে ছুটবে। আর বিছানায় বসে কি বসে বসে ছোটা যায়? ও একদম এই দিক থেকে ওই দিকে চলে যায়। তোমার মাথায় দিয়ে সব বাটির মধ্যে রাখবে ও। ওখানে কি নিতে যাচ্ছিস? ওখানে না, ওখানে না মাম্মা, ওখানে না, ওখানে কিচ্ছু নেই। কি নিতে যাচ্ছিস? এই মাম্মা যাই, ওইদিকে যাবে না, ওইদিকে যাবে না, কিন্তু আমি কিন্তু খুব বকু বকু করবো। এদিকে যাবে না। কি আছে ওইদিকে? এখানে কি আছে? টেবিলের উপর উঠবে গো, ওইটা নিতে যাচ্ছে। তুমি কি রাখবে বলো? যাও নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও এটা। মাম্মা এটা নিয়ে খাটের ওইদিকে চলে যাও, যাও ওখানে চলে যাও, চলে যাও, যাও যাও। বলে বাবা, বলে বাবা। কেন কেন? তুমি খুব বদমাশ হয়েছে, তুমি আড়ালে বাবা বলো, আর আমি যেই বলি বাবা বলতে সেই বলো না। বাবা বলো। কি হয়েছে? পালাবে। কি হয়েছে? তো এরপর ঝিনুককে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ঝিনুককে ঘুম পাড়ানোর পরে যখন আমি ওর পাশে একটু শুতে আসলাম, তখন তিনি ঘুম থেকে উঠে পড়লেন, আর তারপরে চোখে কোনো ঘুম নেই। আর ঝিনুক এখন বসে আছে, আর সন্ধে হয়ে গেছে। আমি একটু কথা বলে নি তো, আমি আর ঝিনুক এখন বসে আছি, ঝিনুকের সঙ্গে একটুখানি খেলছি।
তো একবারে রেডি হয়ে রাতের ডিনার ফিনার নিয়ে যাব, কারণ সুকৃতের আস্তে আস্তেও রাত হবে। তো বলি বাবা আপে আপে এসো 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 এসো, ঠিক আছে এটা ফেলে দাও, কোলে আসবে, এসো 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 কোলে এসো। ঠিক আছে, না আবার খেলতে মশগুল হয়ে গেছে। তো সুকৃতর ফিরতে রাত হবে, তো বাড়ি গিয়ে আবার ঝিনুককে নিয়ে আবার ডিনারের ঝামেলা করা এতটা গিয়ে মা একদম তরকারি ফরকারি করে দিচ্ছে, রুটি ফুটি নিয়ে একদম যাব। আর ঝিনুকের খাবারটাও এখান থেকে করেই নিয়ে যাব, গিয়ে একদম খাইয়ে দেবো, সেটাই সুবিধা হবে। তাহলে ঝিনুকেরও লেট হবে না, আমারও গিয়ে কোনো চাপ থাকবে না, আমি সব কিছু একদম করে নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে আর অতটা চাপ থাকবে না, ঝিনুকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো ওর টাইম যখন হবে। এরপর বাবা চলে এসেছিলো আমাদেরকে নিতে। তো ঝিনুকের যে খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল তা নয়, ও বুঝতে পারছিল যে যাবে মনে হয়, তার জন্য মুখটা একটুখানি ভার করেছিল। তো যাই হোক, এবার আমরা রেডি একদম হয়ে গেছি। হ্যাঁ, অনেক দিন পরে এসে থাকার পরে যেতে তো ইচ্ছে করে না, কিন্তু ওখানেও যেতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়েই চলতে হবে। তো গাড়ি নিয়েই এসেছিলো বাবা, তো গাড়ি করেই একদম বাড়ি ফিরবো, ওর জন্য কোনো প্রবলেম হবে না। আর গাড়িতে যেতে যেতে না ঝিনুক একদম ঘুমিয়ে গেছিলো, কারণ ও তো যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তারপরে ঝিনুকের খাবার তো করেই এনেছিলাম, তারপরে ঝিনুককে খাবার খাইয়ে একটুখানি ও খেলছিল, ওর সঙ্গে আমি একটু খেলছিলাম, কারণ ও বাড়ির থেকে এসছে, ওর একটুখানি মনটা খারাপ করবে স্বাভাবিকভাবে এখানে এসে কাউকে দেখতে না পেরে। তো বাবাও চলে গেছে, বাবাও বাড়ি গিয়ে ডিনার করে নেবে। মাম্মা, তো এবার ঘুমের সময় হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে, আর এবার আমি ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। আমার চুলগুলো পেলে ওর আর কিচ্ছু চাই না। মাম্মা, সবাই দুষ্টু বলবে, কিন্তু সবাই দুষ্টু বলবে, চুল ছাড়ো, ছেড়ে দাও, আদর হচ্ছে। তো আজকের ব্লগটা চুল আর ছাড়বে না মাম্মা, সবাই পচা বলবে, সবাই পচা বলবে, দেখো তুমি। দুষ্টু গাইন না মা, দেখ সবাই কি বলছে, দেখ সবাই কি বলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চুল ধরে টানছি কি জোরে জোরে। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও আমার, টাটা করে দাও। এই যে টাটা করছে, টাটা করছে, সবাইকে টাটা করে দিল, ঠিক আছে, গুড নাইট।